মোশন বা অ্যানিমেশনের কথা চিন্তা করলে প্রথমেই চলে আসে Adobe আফটার ইফেক্টস এর কথা, যেটা খুবই ভারী একটা সফটওয়্যার এবং এটাকে ইউজ করার জন্য ভালো কনফিগারেশনের একটা সেটআপ লাগবে। তবে বেসিক ইউআই অ্যানিমেশন বা বেসিক কোনো অ্যানিমেশন যদি করতে চান তাহলে এটা হয়তোবা ফিগমাতে করা সম্ভব। তবে একটু ক্রিটিক্যাল মনে হয়। আজকে একটা নতুন টুলসের সন্ধান পাইছি আর কি, যেটা এক্সপ্লোর করে খুবই ভালো লাগছে। তো যেই কারণে হচ্ছে এই ভিডিওটা স্টার্ট করা। এটা মোটামুটি নতুন বলা যায়, বেশি দিন হয় না রিলিজ হয়েছে। তো অনেকেই আসলে হয়তোবা এটা সম্পর্কে জানেন না, সেটা হলো app.face.com। এটাও একটা টুল, মোটামুটি ফিগমার 95% কপি করে ফেলছে। তবে ফিগমার মতোই স্মুথ এবং খুবই চমৎকার লাগছে আমার কাছে। এবং বড় কথা হলো এটা একদমই ফ্রি। এখানে কোনো আপডেট করার জন্য বা প্রো নেয়ার জন্য কোনো অপশন আমি দেখি নাই এখনো। তো ভবিষ্যতে ফ্রি থাকবে কিনা জানি না, তবে এখনো পর্যন্ত একদমই ফ্রি। তো এটা জাস্ট আপনি একটা জিমেইল দিয়ে লগ ইন করে ফেলবেন, আর কিছু করতে হবে না, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। খুবই সিম্পল। আমরা যদি এখান থেকে নতুন নিউ প্রজেক্টে ক্লিক করি তাহলে একটা যে প্রজেক্ট ক্রিয়েট করা যাবে। আমি হচ্ছে টেস্ট নাম দিয়ে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এই তো প্রজেক্ট ওপেন হয়ে গেছে, এখানে অটোমেটিকলি একটা চলে আসছে, আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখেন এখানে ওপেন করার পর কি মনে হচ্ছে আপনার কাছে? প্রথম যে ইউআইটা আমরা দেখতেছি, ইন্টারফেসটা দেখেই কিন্তু মনে হচ্ছে ফিগমা। ফিগমা এখানে যে অপশনগুলো আছে, টুলসগুলো আছে, যেগুলো আছে আমরা ফিগমাতে এগুলা ইউজ করি আর কি। তবে এই টুলটা হচ্ছে ডেডিকেটেডলি অ্যানিমেশন করার জন্য বানানো হয়েছে। এখানে আপনি যে কোনো ফিগমা ফাইল হয়তো বা আপনি যদি নিয়ে আসেন তাহলে এটাকে অ্যানিমেট করতে পারবেন, বা কোনো জেসন ফাইল যদি নিয়ে আসেন এটাকেও কিন্তু অ্যানিমেট করা সম্ভব। এখানে হচ্ছে আমরা যদি এখানে 3 বার ক্লিক দিই তাহলে হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে ইনসার্ট ইমেজ, ইনসার্ট এসভিজি এবং হচ্ছে জেসন ফাইলও ইনসার্ট করা যায় আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যদি একটা জাস্ট ইলিপস নিয়ে নেই, কপি করছে, বাট এখানে দেখেন টুলসের নামগুলো হয়তো বা একটু ডিফারেন্টভাবে এখানে রাখছে আর কি। এখানে ইলিপসের জায়গায় আমরা দেখতে পাচ্ছি উবাল নামে একটা নাম দেখতে পাচ্ছি, এবং কন্টেইনার, যেটা হচ্ছে আমরা ফিগমাতে আমরা ফ্রেম হিসাবে চিনতাম, আমরা ফ্রেম নিতাম, এটা হচ্ছে এখানে হয়েছে কন্টেইনার আর কি। আর ওভাল দিয়ে হচ্ছে মানে ইলিপস তৈরি করতে পারবেন। ওকে, আমাদের রাইট সাইডে যেই অপশনগুলো আছে এখানেও কিন্তু পুরোপুরি ফিগমার মতো। এখানে আপনার যেই কালার করার যে অপশনগুলো আছে এগুলাও। তো এখানে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে অ্যানিমেশন করতে পারবেন। তো অ্যানিমেশনটা কীভাবে করবেন, এখানে হচ্ছে আমি এটাকে জাস্ট অ্যালাইন করে দিচ্ছি, এবং এখানে দেখেন অ্যানিমেট নামে একটা অপশন আছে। এটা হচ্ছে প্রেস করলে কিবোর্ড থেকে অ্যানিমেশন অপশনটা চলে আসবে, অথবা হচ্ছে এখানে ক্লিক করলেও চলে আসে আর কি। এই দেখেন পুরা মানে একটা টাইমলাইন চলে আসছে, এবং খুবই মিনিমাল এবং সিম্পল। আপনি চাইলেই খুব সহজে এখানে অ্যানিমেশন করতে পারবেন। যেমন ধরেন এখানে যদি আমরা কি অ্যানিমেশন করব, এটাকে হচ্ছে প্রথমে যদি এভাবে থাকে, এখানে হচ্ছে আপনার কি ফ্রেম নিতে পারবেন, এবং অটোমেটিকলি দেখেন আমি কি ফ্রেম নিতেও হয় নাই, যেহেতু এটাকে একটু ছোটো করছি। এখানে অটোমেটিকলি আপনি যা যা করবেন এখানে রেকর্ডের মতো হয়ে যাবে আর কি। আমি একটু সামনে এসে হচ্ছে এটাকে বড় করে দিলাম। এবার দেখেন, এই দেখেন অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন খুবই স্মুথভাবে কিন্তু এটা কাজ করে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লিনিয়ার আছে, অনেকগুলা প্রিসেট আছে আর কি। আমরা ইজি ইন ইজ আউট এগুলো করতে পারবো এখান থেকে, এবং এখানে হ্যান্ডেল বারও আছে আর কি। আপনারা চাইলে এগুলা দিয়ে এভাবে হচ্ছে করতে পারেন, এই দেখেন। এবং আপনি চাইলে হচ্ছে এটাকে আরও অনেক কিছুই করতে পারেন। ধরেন যে এরকম একটা অ্যানিমেশন করলাম, আর এদিকে ধরেন অন্য কিছু একটা আমরা যদি নিয়ে আসি, ধরেন প্যান টুল দিয়ে যদি কোনো কিছু ক্রিয়েট করি, এটাও কিন্তু এভাবে করা সম্ভব। এই দেখেন ক্রিয়েট হয়ে গেল। এখানে হচ্ছে বর্ডার চলে আসছে, আমরা এখান থেকে একটা ফিল দিয়ে দিলাম, এবং কালারটাকে এই যে এমন একটা কালার দিলাম। এখানে যদি আমরা আবারও অ্যানিমেশন মোডে চলে যাই তাহলে এখান থেকে হচ্ছে ধরেন এটাকে আমরা রোটেট করতে পারবো এভাবে।
এবং আমরা যদি আরও সামনে চলে যাই, সামনে গিয়ে ধরেন যে এটা এভাবে আসলো এবং এটা যে এখান থেকে যে ইয়াটা হয়েছে, এখানে আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো এভাবে পাত করতে পারবেন আর কি। এবং এই পাতটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ওরিয়েন্ট করা যায়। আফটার ইফেক্টস যেভাবে ওরিয়েন্ট আমরা করতে পারি, সেমভাবে হচ্ছে এই পাতটাকেও ওরিয়েন্ট করা যায়। পাতটাকে ধরতে হবে এবং হচ্ছে অটো ওরিয়েন্টেড নামে একটা অপশন আছে এখানে, এই অপশনটাকে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কি হবে, এই যে দেখেন এটা এভাবে হয়েছে। তো এখানে জাস্ট হচ্ছে রোটেট করে যদি এরকম করে দেই, এই দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে ওরিয়েন্ট হয়েই কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে। সো এভাবেই চাইলে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এখানে বেসিক অ্যানিমেশনগুলো করে ফেলা সম্ভব এবং হচ্ছে এক্সপোর্ট করে ফেলা যায় কিন্তু এখান থেকে। এখানে আপনি অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন। এখানে হচ্ছে গিফ, MP4 এবং হচ্ছে জেসন আর লোটি ফরম্যাটে হচ্ছে এটাকে এক্সপোর্ট করতে পারবেন এবং এখান থেকে শেয়ার করা যায় ফিগমা ফাইল যেভাবে আমরা শেয়ার করতে পারি এবং চাইলে কয়েকজন মিলে কোলাবোরেট করে কিন্তু এই একই ফাইলে হচ্ছে কাজ করা পসিবল। সব কিছু মিলিয়ে খুবই চমৎকার একটা টুল মনে হয়েছে এবং এটার ফিউচার অনেক ব্রাইট মনে হচ্ছে। যেহেতু মোটামুটি বেশি দিন হয় নাই এটা রিলিজ হয়েছে আর এটাতে মোটামুটি ভালোই আপডেট আসতেছে। ডে বাই ডে অনেক বেশি আপডেট হবে, উন্নত হবে। আর আপনারাও কিন্তু চাইলে খুব সহজে হচ্ছে এখানে app.face.com-এ গিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে ফ্রিতে এভাবে হচ্ছে অ্যানিমেশন প্র্যাকটিস করতে পারেন।